اللهو الرحمة والأرض ذكرنا تتوقع جهان রিয়াদ, সাদমান, আজ এমন এক সাহাবীর কথা বলবো যিনি জান্নাত দেখতে পেলেন, কিন্তু এক শব্দে আটকে গেলেন। কিসের শব্দ মামা? আম্মা। এক মা শব্দই তার জান্নাতের রাস্তায় দাঁড়িয়েছিল। আব্বু কে ছিলেন তিনি? তার নাম হজরত আলকামা রাজি, একজন সাহাবী। নামাজ, রোজা, সদকা সবই করতেন, কিন্তু মৃত্যুর সময় তার জিহ্বা থেকে কালিমা বের হচ্ছিল না। নবীজিকে খবর দেওয়া হলো। তিনি জিজ্ঞেস করলেন, আলকামার মা জীবিত? সাহাবীরা বললেন, হ্যাঁ, কিন্তু তিনি ছেলের ওপর অনেক কষ্ট পেয়েছেন। নবীজি বললেন, তাকে নিয়ে এসো। আম্মু কষ্ট পেয়েছিলেন কেন? কারণ আলকামা স্ত্রীকে মায়ের ওপর প্রাধান্য দিত। তার মা বললেন, হ্যাঁ, সে ভালো মুসলমান, কিন্তু আমার চোখের পানি সে বোঝেনি। নবীজি বললেন, তুমি যদি তাকে মাফ না করো, তার জিহ্বা খুলবে না, আর সে জান্নাত পাবে না। তার মা কি মাফ করলেন? সাহাবীরা একটি কাঠ জ্বালিয়ে আনল। নবীজি বললেন, তুমি যদি না মাফ করো, আমরা আলকামাকে আগুনে পুড়িয়ে দেব, যাতে তার পাপ এখানেই শেষ হয়। মা তখন কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। তার চোখে কান্না ছিল না, কিন্তু আমার চোখে তো ছিল। আমি তো মা। 1 সেকেন্ডের মধ্যে আলকামার মুখ থেকে বেরিয়ে এলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর তার আত্মা বেরিয়ে গেল, আর আকাশ থেকে ঘোষণা এলো, এ জান্নাতি তার মায়ের দোয়ার কারণে। আব্বু, আমিও আম্মুকে কষ্ট দিলে কি আমি জান্নাত পাবো না? যদি আজই তুমি তার পায়ের নিচে জান্নাত খুঁজে পাও, তাহলে তোমার মৃত্যুর আগেই জান্নাত তোমাকে খুঁজে নেবে। মামা, এখনই আম্মুকে জড়িয়ে ধরবো। এই গল্পের শিক্ষা, একজন মায়ের মুখের দোয়া আর অভিশাপ উভয়েই সন্তানের তাকদীর বদলে দিতে পারে। দুনিয়ার যত ইবাদত করো, কিন্তু যদি মা কাঁদে, আকাশের দরজাও বন্ধ হয়ে যায়। যদি মা এক ফোঁটা চোখের পানি ফেলেন সন্তানের জন্য, সেটা আল্লাহর আরশে কাঁপন তোলে।